This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। পার্থ সুজয় কৃষ্ণ সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন। বড় খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। পার্থ সুজয় কৃষ্ণ সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন। আরো বিস্তারিত জানবো, সুজয় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। শুভজিৎ, এই প্রথম কোন দুর্নীতি মামলায় বা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হলো। এক্ষেত্রে ইডির যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় বিশেষ ইডি আদালতের বিচারক শান্তনু, বিশেষ বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই মামলার চার্জ গঠন হয় এবং প্রথমেই আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গাঙ্গুলিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত এবং প্রত্যেকের ক্ষেত্রেই 3 এবং 4 বিএমএলএ যে আইন, সেই আইনে চার্জ গঠন হয় এবং সেই চার্জ গঠনের যখন শুনানি চলে, ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায় ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার বিস্তারিত ব্যাখ্যা করেন বিচারক এবং তার পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় বিচারককে জানান যে সমস্ত অভিযোগ কাল্পনিক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তিনি বিচারকের কাছেই নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, সেই কথা বলতেও শোনা যায়। অন্যদিকে কিন্তু আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্র তিনিও বিচারকের কাছে জানান, শুভেন্দু সাহার কাছে তিনি বলেন যে তিনি নির্দোষ। তার বিরুদ্ধে যে এই আর্থিক লেনদেনের অভিযোগ কে জানিয়েছে সেটাও তিনি জানতে চান। মানিক ভট্টাচার্যের সঙ্গে এক মৃদু বাদানুবাদ হয় বিচারকের, তার কারণ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যখন তার দোষ বিচারক পড়ে শোনান, মানিক ভট্টাচার্য বলেন যে আগে তার মামলা থেকে অব্যাহতি হওয়ার যে আদেশ, সেই কপি দিতে হবে। সেই নিয়ে কিছু সময় বাদানুবাদ চলে। পরবর্তীতে বিচারক এটাও বলেন যে যদি এরকম বাদানুবাদ চলতে থাকে তাহলে মানিক ভট্টাচার্যকে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হবে। ফলে এই পরিস্থিতিতেই প্রথম এই মামলায় 6 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হলো। এখনো বাকি রইল কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা সহ আরো যে 54টি সংস্থা, এই সংস্থাগুলির বিরুদ্ধে চার্জ গঠন বাকি রয়েছে। আগামীকাল এই আদালতেই এই প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হবে এবং একই সঙ্গে যে সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে যে ভালনারেবল উইটনেস, অর্থাৎ যে সমস্ত সাক্ষীদের প্রভাব খাটানোর বা ভয় দেখানোর একটা সম্ভাবনা আছে, তাদের তালিকা চেয়েও এই মাসের মধ্যেই তাদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করে দেবে আদালত, তেমনটাও বিচারক জানিয়েছেন। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। আজকে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বেঙ্গালুরু আহমেদাবাদের পর কলকাতাতেও এইচএমপিভি আক্রান্তের হদিশ মিলেছে। বেঙ্গালুরু আহমেদাবাদের পর কলকাতাতেও আক্রান্তের হদিশ। বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশু। পরপর ভারতে এইচএমপিভি আক্রান্তের হদিশ। কর্ণাটকের পর এবার গুজরাটে এইচএমপিভি সংক্রমিতের খোঁজ। আহমেদাবাদে হাসপাতালে ভর্তি 2 মাসের শিশু। বেঙ্গালুরু ব্যাপটিস্ট হসপিটালে ভর্তি 8 মাস ও 3 মাসের 2 শিশু। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ চলছে, তার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। কোভিডের সময় যা আমরা বলতাম যে হাত দিয়ে সাবান দিয়ে কচলে হাত ধোয়া, বিশেষ করে নিজের নাকে চোখে মুখে হাত দেবার আগে, সেইটা আবার প্র্যাকটিস করতে হবে। ভিড় জায়গায়, বদ্ধ জায়গায় গেলে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা ভারতবর্ষে কোভিডের জেনেটিক অ্যানালিসিস করতে করতে প্রায় 1 বছর সময় কাটিয়ে দিয়েছিলাম। উই শুড নট ডু দ্য সেম থিং এগেন। প্রথম থেকে কেয়ারফুল হতে হবে। আরটিপিসিআর এ কিছু কিছু বাচ্চাদের বেরোচ্ছে, তার ডিটেল জেনেটিক রিপোর্টটা কি এখনো অবধি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে সেই গত 25 বছর ধরে আমরা যে আরএনএ রেসপিরেটরি ভাইরাস বলে জানি, সেটাকেই এই চেনা লোক পরিচিত ভাইরাস আরেকবার তার প্রাদুর্ভাব ঘটছে। हम इसको हमारा इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ, जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई ज़रूरत नहीं है। अभी देखो मेला अच्छा से करने दो। अभी ऐसा कोई अलर्टनेस कोई हमारे पास नहीं है। एंड आवर गवर्नमेंट इज ऑलवेज रेडी टू डू एनी सर्विस फॉर द पीपल। कोविड वी फॉट, यू नो, कैसे कोविड को टाइम में हम लोगों ने किया है। जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देखेंगे।
এদিকে নজরদারি চললেও এখনই কোনো লিখিত অ্যাডভাইজারি জারির পথে হাঁটছে না রাজ্য স্বাস্থ্য দপ্তর। এখনও কোনো সতর্কবার্তা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই রাজ্য আপাতত নজরদারির পক্ষপাতী, যার প্রেক্ষিতে দুটি বিষয়ের উপর সরকারি হাসপাতালের চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। 1, HMPV আক্রান্তের অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে কিনা। 2, HMPV আক্রান্তের উপসর্গ অসুস্থতার মধ্যে বিগত বছরের তুলনায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যাচ্ছে কিনা। স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশের বক্তব্য, চীনে HMPVর প্রকোপের মূলে কোন স্ট্রেন দায়ী সে বিষয়ে কোনো তথ্য নেই। এই পরিস্থিতিতে আক্রান্তের নমুনা সংগ্রহ করে স্ট্রেন পরীক্ষা করা হলেও সেটি চীন থেকে আমদানি হয়েছে কি না তা বোঝার উপায় নেই। তাই দুই মাপকাঠিতে নজরদারির মধ্যেই আপাতত সীমাবদ্ধ থাকছে স্বাস্থ্য ভবন। আমাদের এখানে পাওয়া যায়নি, আমরা এটা খুব সতর্ক রয়েছি। ল্যাবরেটরিতেও বলা হচ্ছে, প্রত্যেকটা আমাদের হেলথ ইউনিটেও আমাদের স্যাম্পল সার্ভে হচ্ছে। যদি পাওয়া যায়, আমাদের যেহেতু হেলথ সেক্রেটারিও আমাদের এই নোটিফিকেশন অলরেডি একটা দিয়েছেন, আমরা সতর্ক থাকতে বলেছেন, আমরা খুব সতর্ক আছি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে পুরো বিষয়ের উপরে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক নজরদারি রাখছে। রাজ্য যেহেতু স্বাস্থ্য দপ্তর রয়েছে, তাদের যদি কোথাও মনে হয় প্রিভেন্টিভ মেজার বা কোনো প্রিকশনারি মেজারমেন্ট নেওয়ার দরকার আছে, সেই ব্যাপারে তারা কেন্দ্রের সরকার বা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতেই পারে। আমরা আবারও বলছি, আতঙ্কে নয়, সতর্ক থাকুন। TV9 বাংলা আপনাদের পাশে। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইয়ে সারা দেশকে পথ দেখাতে চলেছে বাংলার গবেষণা সংস্থা। দেশের প্রথম জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার হাব তৈরি হচ্ছে বাংলায়। সেই লক্ষ্যে ICMR নাইসের নাম বদলে হয়ে গেল ICMR NIRB। ক্রিটিক্যাল গোত্রের ব্যাকটেরিয়া এখন সুপারবাগ। 2001 সালে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকেও দমন নেই এই ধরনের সুপারবাগদের। ICMR এর সমীক্ষাতেও সুপারবাগদের ভয়াবহতার ছবি। দেশের 21 হাসপাতালে সুপারবাগদের উপস্থিতি টের পেয়ে নাইসেটকে ব্যাকটেরিয়া দমনের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই 21টি হাসপাতালের মধ্যে রয়েছে এ রাজ্যের SSKM, টাটা মেডিকেল সেন্টার। সারা দেশ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে সুপারবাগ ব্যাকটেরিয়ার মোকাবিলায় অস্ত্র তৈরি করবে NIRB, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস। নতুন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি বিকল্প চিকিৎসার সন্ধান দেবে গবেষণা সংস্থা। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সমাধানের পথ বার করবে বাংলার গবেষণা প্রতিষ্ঠান। NIRB তৈরি হবে, NIRB তৈরি হবে বায়োসেফটি লেভেলের 3 পরিকাঠামো। এক কথায় NIRB হবে দেশের অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি মেজর প্রবলেম হিসেবে এসে থাকে, AMR যদি মেজর প্রবলেম হিসেবে এসে থাকে, তাহলে কেন তার জন্য একটা নতুন ইনস্টিটিউট হবে না বা হওয়ার দরকার কতটা? তাতে মোটামুটি মানে ইউনানিমাস ডিসিশন হয় যে এটা ইট ইজ হাই টাইম, ইফ নট লেট, যে আমরা একটা এই অসুখে ডেডিকেটেড রিসার্চের জন্য একটা ইনস্টিটিউট বানাই। NIRB সারা দেশের মধ্যে একমাত্র ইনস্টিটিউট যেটা ডেডিকেটেডলি ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে কাজ করবে আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট হাব, NIRB অ্যান্টিমাইক্রোবিয়াল, দেশের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের হাব হবে। সারা দেশ থেকে এই ধরনের ব্যাকটেরিয়া আমাদের এখানে আসবে, তাদের আমরা সিকোয়েন্স করব, তাদের মধ্যে কী ধরনের রেজিস্ট্যান্স প্যাটার্ন আছে সেটাই করব, তাদের আমরা স্টোর করব, যাতে ভবিষ্যতে সেটা নিয়ে যে কেউ চাইলে রিসার্চ করতে পারে। যে কোনো কান্ট্রিতে অ্যাক্সেস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিকের ইউটিলাইজেশন 60% অবধি হতে পারে এবং বাকিগুলো কিন্তু খুব কম ইউজ হওয়া উচিত। মানে ওয়াচ গ্রুপ এবং রিজার্ভ গ্রুপ খুব কম ইউজ হওয়া উচিত, কিন্তু ইন্ডিয়ার ডেটা বলছে 50% ইউজ হচ্ছে ওয়াচ গ্রুপ। তো এইগুলো কেন হচ্ছে? তো এইগুলো আমাদের দেখা দরকার, পর্যালোচনা করা দরকার। কোথায় মানে আমরা শুধু ইনফেকশনকে ট্রিট করব নাকি ইনফেকশনকে প্রিভেন্ট করব, ইনফেকশন কন্ট্রোল করব, সেই দিকে জোর দিতে হবে। সেই জায়গাগুলো এখন ভাবনা চিন্তা করতেই হবে। বালুরঘাটের সুকান্ত মজুমদারের ছবি দিয়ে ভুয়ো প্রচার।
কেন্দ্রীয় সরকারের নাম করে মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়ায় লোনের বিজ্ঞাপন। লোন নিলে দিতে হবে না কোনো সুদ, লেখা হচ্ছে বিজ্ঞাপনে। লোনের প্রচারে ব্যবহার করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতির ছবি। এর সঙ্গেই দেওয়া হয়েছে একটি লিঙ্কও। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের সুকান্ত মজুমদারের। পুলিশের দাবি, ওই লিঙ্কে ক্লিক করলেই পড়তে হতে পারে সাইবার অপরাধীদের ফাঁদে। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি একই পোস্টে ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের ছবিও। আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয়, ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস নিয়ে। স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি। আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে।